হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ১২ এবং ১৩ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। কাঙ্ক্ষন্তং কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতাঃ ক্ষিপ্রং হি মনুষ্যো লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। অনুবাদ: এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয়। তাৎপর্য: এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক, যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা এই সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশবিশেষ। ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু। বেদে বলা হয়েছে যে নিত্য নিত্যানাম, মানে ভগবান এক ও অদ্বিতীয়। ঈশ্বর পরমঃ কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। আর বিভিন্ন দেবদেবীরা এই জড়জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত। এই সমস্ত দেবদেবীরাও জড়জগতের বিভিন্ন শক্তিসম্পন্ন জীব, তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না। ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায়ভুক্ত বলে যে মনে করে, তাকে বলা হয় নাস্তিক অথবা পাষণ্ডী। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে, যাদের মূর্খ লোকেরা ভগবানের নরত্ব আরোপ, এই ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে। ইহু দেবতা বলতে এই জড়জগতের কোনো শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়। কিন্তু ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি জড়জগতের অন্তর্গত নন, তিনি জড়জগতের অতীত চিন্ময় জগতে অবস্থান করেন। এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন, নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত। কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে। তারা ফল লাভ করে বটে, কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলি বুঝতে পারে না যে বিভিন্ন দেবদেবীকে পুজো করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য। যিনি প্রকৃত বুদ্ধিমান, তিনি ভগবানেরই সেবা করেন। তাৎকালিক অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। জড়জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবেন। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য। জড়জগৎ, জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী এবং তাদের উপাসকেরা সকলেই মহাজাগতিক সমুদ্রের বুদ্বুদ স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও এই জগতের মানব সমাজ ভূসম্পত্তি, পরিবার, ভোগের সামগ্রী আদি অনিত্য জড় বিষয়সমূহ লাভের আশায় উন্মাদ। এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন দেবদেবীর অথবা শক্তিশালী কোনো ব্যক্তির পুজো করে। কোনো রাজনৈতিক নেতাকে পুজো করে যদি সরকারের মন্ত্রিত্বের পদ লাভ করা যায়, সেটিকে তারা পরম প্রাপ্তি বলে মনে করে। তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুলুণ্ঠিত প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে সাময়িক কিছু আশীর্বাদও লাভ করছে। এই সমস্ত মূর্খ লোকেরা জড়জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয়। সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত জীবেদের আরাধনার প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি
আকৃষ্ট। অধিকাংশ মানুষই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করেছে। তাহলে এই ছিল আমাদের 12 নম্বর শ্লোকের তাৎপর্য। এবার আমরা 13 নম্বর শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করব। চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্মা বিভাগসহ তস্য কর্তারমম অপিমম বিদ্ধি অকর্তরম অব্যয়ম। অনুবাদ: প্রকৃতির 3টি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টি বর্ণের সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। তাৎপর্য: ভগবানই সব কিছুর স্রষ্টা, তার থেকে সব কিছুই সৃষ্টি হয়েছে, তিনি সব কিছুই রক্ষা করেন। আবার প্রলয়ের পরে সব কিছু তারই মধ্যে প্রবিষ্ট হয়। সমাজের 4টি বর্ণই তারই সৃষ্টি। সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে, যাদের পরিভাষাই হলো ব্রাহ্মণ এবং তারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত। এর পরের বর্ণটি শাসক সম্প্রদায়, এদের পরিভাষায় বলা হয় ক্ষত্রিয় এবং এরা রজগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি ব্যবসায়ী সম্প্রদায়, এদের বলা হয় বৈশ্য এবং এরা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত। তার পরের বর্ণটি শ্রমজীবী সম্প্রদায়, এদের বলা হয় শূদ্র এবং এরা তমগুণের দ্বারা প্রভাবিত। বর্তমানে আমরা এই বর্ণাশ্রম প্রথা কেউই মানি না, কিন্তু ভগবান যদিও মানব সমাজে এই 4টি বর্ণ সৃষ্টি করেছেন, তবু তিনি সেগুলি কোনোটিরই অন্তর্ভুক্ত নন, কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতন নন। মায়ার বন্ধনে আবদ্ধ জীবদের মধ্যে মানবজাতিও অন্যতম। প্রকৃতপক্ষে মানব সমাজে যে কোনো পশু সমাজেরই মতন, কিন্তু মানুষকে পশু স্তর থেকে প্রকৃত মানুষের স্তরে উন্নতি করবার জন্য ভগবান এই 4টি বর্ণ বিভাগ করেছেন, যাতে মানুষ পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনাময় হতে পারে। গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয়। জড় প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে জীবনের বিভিন্ন লক্ষণ এই গ্রন্থের 18 অধ্যায় বর্ণনা করা হয়েছে। তবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকেও উত্তম। যদিও গুণগতভাবে ব্রাহ্মণের ব্রহ্ম বা পরম সত্যের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক। কিন্তু যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদবাচ্য হন। কৃষ্ণ ভাবনাময় জ্ঞান রাম, নৃসিংহ, বরাহ আদি সবকটি ভগবত অবতারের তত্ত্ব সমন্বিত। ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের 4টি বর্ণের অতীত কৃষ্ণ ভাবনায় নিয়োজিত তার ভক্ত, তেমনি এই বর্ণবিভাগের অতীত, এমনকি দেশ জাতি কুলাদি বিচারেরও অতীত। বর্ণাশ্রম প্রথা আমরা আদি বৈদিক বা পরবর্তী বৈদিক যুগে সেটা দেখেছি, কিন্তু বর্তমানে আমরা বর্ণাশ্রম প্রথা কিন্তু কোনোটিরই অংশ নই বা আমরা কোনোটি মানি না। আমরা শুধু এইটুকুনি জানি যে মনুষ্য ধর্ম শ্রেষ্ঠ, আমাদের ভক্তিভাবই কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি থাকা দরকার। প্রকৃত অর্থে ভগবানের বাণীগুলি যদি আমরা আমাদের জীবনের এতটুকুও যদি প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু সত্যি স্বর্গ সুখের মতনই হয়ে যায়। তাহলে আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিওগুলি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট সেকশনে জানান এবং পারলে ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তাহলে আজ এই অবধি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।